মেপে তো যায় রাস্তায় হিলগে এরকম কাদা ধুলো বালি থাকে আমাদের এক বৃষ্টির সময় ঝামেলি এই শুকনো সময় আসলে ঝামেলি ঝামেলি তো আছে কাঁচা রাস্তা হলে জানেন না যে কিরম অসুবিধা হয় যে আমার গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা হলে বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। এখন এই যে ধুলোবালির সময় এখন আমাদের পথে এই ধুলোবালিতে করতে হয়। এই কাঁচার কারণে মানুষের এই ধান পাট ফসলাদি নিতে কষ্ট হয়। কাঁচা বৃষ্টির সময় যখন বৃষ্টি এই সময় আসে এটুকু খুব কাদা হয় বুঝেছেন। ওই পাশের রাস্তা পাকা, সামনেও পাকায়, খোপে এইটুক কাঁচা। আর এইটা হচ্ছে মেন রাস্তা, এই মেন রাস্তার সাথে যে আবার ওইদিকে উঠলো ওটাও মেন রাস্তা বুঝেছেন। এই মেন রাস্তা এইটুক খোপে কাঁচা থাকার কারণে পুরো এলাকার লোকের সমস্যা। এই রাস্তা দিয়ে মনে করেন যে ওই হরিণাকুণ্ডুর ওদিক লোকও যায়, আবার ওইদিক লোক এমনি আসা যাওয়া করে। সমস্যা রাস্তায় ধুলোবালি, ঘর বাড়ি নষ্ট হয়, কাপড় চোপড়, গরমের সময় ঝামেলা ধুলোবালিতে, কাদার সময় কাদা, রাস্তায় চলা যায় না। বলছি যে বাড়ি ঘরে তো ধুলো বালু হয়, আবার এই যে রাস্তায় কাদা পানি হয়, সে সমস্ত তো সবই ঘর ধরে ওঠে, চলাফেরা তো কষ্ট হয়। ছেলে পেলে যে স্কুলে যায় সমস্যা হয় না রাস্তাঘাটে। ছোটকালে তো কাদা পানির মধ্যে বেড়াইছি, এখন বুড়ো হয়ে গেলাম তাও সে কাদা পানি ছাড়াইলো না। তা কি করবো, এখন সেই ধুলোর মধ্যেও গড়াতে হাসছে, ও এমনও জাতি হাসছে। তো কত চাষা আইলো, কত চাষি আইলো, কত খালু আইলো, তাকেও পাকা করে দিল না। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার। আমাদের সরকারের কাছে এতটুকুই চাওয়া। আমরা শুধু যে আমি এখানে ভোগান্তি করছি না, আরেক জায়গায় দেখা যাচ্ছে আরেকজন ভোগান্তি করছে রাস্তার জন্য। সব রাস্তায় যেন পাকা করে দেয় বা পাকা হয়ে যায় অতি দ্রুত, সেটাই আমাদের দরকার বা আমরা চাই সেটাই। আপনি যে প্রশ্নটা করছেন এটা আমরা এটা খুব ভালোভাবে ওয়াকিবহাল। ঝিনাইদহ জেলার প্রায় যতগুলো রাস্তা আমাদের গেজেটভুক্ত আছে তাই প্রায় অর্ধেকটা এখন পর্যন্ত কাঁচা। তো এটা উন্নয়নের জন্য আমরা প্রতি বছর আমরা যে বরাদ্দ পাচ্ছি, এবং বিশেষ করে ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আপনারা জানেন যে প্রায় 500 কোটি টাকার একটা প্রজেক্ট এটা। তো এই প্রজেক্টের আওতায় আমরা প্রায় 500 কিলোমিটার রাস্তা পাকা করতে পারবো। তো এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় আমরা 200 কিলোমিটার রাস্তা টেন্ডার করেছি, আরও 300 কিলোমিটার রাস্তার বাকি আছে এখনো। তো এটা এই প্রকল্পের কাজ শেষ হলে আমি মনে করি যে এই জেলার যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে সব গুরুত্বপূর্ণ রাস্তায় পাকা করা সম্ভব হবে। এরপরও আরও বিভিন্ন প্রকল্প আছে যে সমস্ত প্রকল্পের মাধ্যমে প্রতিনিয়ত রাস্তা পাকাকরণ হচ্ছে। তো আমি মনে করি যে আগামী যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন এই দুর্ভোগ আর থাকবে না।